ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে চরম হিন্দুত্ববাদী রাজনৈতিক সরকার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী 200-রও বেশি আসন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে যাচ্ছেন। ঠিক এরই মাঝে নির্বাচন ফলাফল ঠিক যখন ঘোষণা হচ্ছিল, তখন ভারতের এই নেতা বাংলাদেশকে নিয়ে চরম একটি হুঙ্কার দিয়ে একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই বক্তব্যতে ভারতের এই নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা, এবং বর্তমান বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতা জনাব তারেক রহমান তথা বাংলাদেশের এই মুহূর্তের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ এই সরকার দলীয় যারা আছেন তারা সালাম দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি স্বাগত জানাবেন, এরকম একটি ভয়ঙ্কর হুঙ্কার তিনি দিয়েছেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে এই চরম হিন্দুত্ববাদী এবং উগ্র সন্ত্রাসবাদী সংগঠনের এই নেতা যখন মুখ্যমন্ত্রী হবেন, তখন বাংলাদেশে তো বটেই এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ব্যাপক মেরুকরণ ঘটবে, এটা সবাই কিন্তু বলছেন। এখন দেখুন, এরকম একটি রাজনৈতিক দল, যে দলটি চরমভাবে মুসলিম বিদ্বেষী আর বাংলাদেশের প্রায় 3 দিক থেকে ঘেরা এই রাজ্যটির যদি ক্ষমতাবার এরকম একটি নেতার হাতে যান, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যাবে সেটা নির্দ্বিধায় বলা যায়। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি যেমন তালমাটাল একটি অবস্থায় আছেন, এবং এই বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা যে খুব ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছেন সেরকমটিও নয়। নানা সমস্যায় জর্জরিত, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী সেগুলোর দাম যেরকম বাড়ছে, তেলের সংকট, এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর তার নেতাদের অশালীন কথাবার্তা, ঠিক শেখ হাসিনার সময়কালে তার নেতারা, তার মন্ত্রী এমপিরা ঠিক যেভাবে কথা বলতেন, ঠিক তেমনইভাবে বিএনপির এই যে মন্ত্রিসভা, তার সবাই না হলেও অন্ততপক্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, সব কিছু মিলিয়ে এখন দেখার বিষয় এই রাজনৈতিক দলটি ভারতের সাথে কীরকমভাবে সম্পর্ক বজায় রাখবেন, এবং শুভেন্দু অধিকারী যে হুঙ্কারটি দিয়েছেন সেই হুঙ্কারটির কিভাবে প্রতিহত করবেন। এবং আমরা যেটা দেখছি যে আগামী দিনগুলোতে ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে পুশব্যাক করার একটি প্রবণতা তৈরি হবে। শুধু তাই নয়, এই সাথে সাথে বাংলাদেশে যেমন উগ্রবাদী বা সন্ত্রাসী যেই সংগঠনগুলো আছে সেগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং এই শুভেন্দু অধিকারীদের যেই প্ররোচনায় বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি লক্ষণও তৈরি হতে পারে। সব কিছু মিলিয়ে আগামী দিনগুলো এই বর্তমান সরকার বা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সরকার একটি চরম সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে তাদের দিনগুলো, সেটা নির্দ্বিধায় বলা যায়। এখন প্রশ্ন যে জনাব তারেক রহমান কি প্রস্তুত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে, মানে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মেনে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য, নাকি বাংলাদেশের যেই জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্র করে বাংলাদেশের যে রাজনীতিটা সেটা তিনি ভালোভাবে করবেন। সে সকল বিষয়গুলো দেখার জন্য হয়তো আমাদের সময় দিতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এই শুভেন্দু অধিকারীর বিজয়ের মধ্য দিয়ে তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুক্ত
মুখ্যমন্ত্রীর হওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্য রাজনীতি করাটা অনেকটা দূর হয়ে যাবে বা দুষ্কর হবে বলে অনেকেই মনে করছেন। তবে বিএনপির মধ্যকার অনেক রাজনীতিবিদ আছেন বা অনেকেই আছেন যারা ভারতের সাথে ভালো সম্পর্ক রেখে বা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করার হয়তো চেষ্টাটা করেন। তো দেখা যাক বিএনপি আসলে আগামী দিনগুলোতে এই পশ্চিমবঙ্গের সাথে রাজনীতিটা কিভাবে করেন, আর বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশে যে সকল প্রকারের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে তারা সমাধান করতে পারেন। ইতিমধ্যে অনেকেই বলছেন যে বাংলাদেশের এই ক্ষমতাসীন দল আদত 5 বছর আসলে অতিক্রম করতে পারবেন না। সেটার মূল কারণ হিসেবে অনেকেই বলছেন যে জুলাই সনদ, যে গণভোটের রায়, এই সব কিছু উপেক্ষা করে সালাউদ্দিন আহমেদ যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং শেষমেশ তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বলেই দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই পরিবর্তনগুলো বাংলাদেশের রাজনীতিতে দরকার ছিল বা সকল বিষয়গুলো তারা মেনে নিয়েছেন, এই কারণে যে যদি তারা এটা না মানতেন তাহলে হয়তো নির্বাচনটি এই সরকারটা দিত না বা নির্বাচন দেওয়ার পরিবর্তে হয়তো তারা আরও কিছুদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে এই পরিবর্তনগুলো করতেন। তো সেরকম বিষয়গুলো মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মাঝে কিন্তু এই রাজনৈতিক দল বা এই ক্ষমতাসীন সরকারের প্রতি অনেকটা অনীহা, অনেকটা বিতৃষ্ণা বা অনেকটা সন্দেহ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই সমস্ত সন্দেহগুলো যদি আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে বাড়ে তাহলে এই পশ্চিমবঙ্গের এই বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারীর মতো একদম কঠোর হিন্দুত্ববাদী বা একটু উগ্র হিন্দুত্ববাদী একটি সরকার যখন আসবে, সেই জায়গায় এই বাংলাদেশেও বা বাংলাদেশের এই সরকারটিও ব্যাপক একটা চাপে পড়বে বলে অনেকেই মনে করছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।